আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্বে আমরা শিখব কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায়। তো ভিডিওর এই পর্বটি আমরা 4টি ধাপ অনুসারে করব যাতে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো প্রথমত বাংলা লেখার জন্য আমাদের একটি ওয়ার্ক প্লেস প্রয়োজন। এজন্য আমরা যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড একটি সফটওয়্যার ওপেন করে নেব আপনার কম্পিউটারে থাকা। আমার এখানে আছে উইন্ডোজ 10 দেয়া এবং 10-এরই মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা। বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন ভার্সন থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা এটি ওপেন করে নেব। প্রথম ধাপ আমাদের এখানেই শেষ। দ্বিতীয় ধাপ হচ্ছে বিজয় সফটওয়্যার ওপেন করে নেওয়া। তো আমরা প্রথমে যাব কম্পিউটারে গেলে দেখবেন বিজয় 52 বি সিরিয়ালে লেখায় থাকবে বিজয় 52। এই সফটওয়্যারটি ওপেন করে নেব। তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে আমাদের এই পর্বের কাজ হচ্ছে ফন্ট নির্বাচন করা। তো এই যে অলরেডি ওপেন, এখানে টপারে আমরা দিলাম কাজের সুবিধায়। ফন্ট নির্বাচন। ফন্টের জন্য আমরা এখানে দেব সুতুনি এমজে ফন্ট বাংলা লেখার জন্য বিজয়ে। এটি হচ্ছে সুতুনি এমজে, দেখুন লেখা আছে সুতনি এমজে। তো সুতুনি এমজে অনেক সময় খুঁজে পাবে না, দেখবেন এরকম ঝ র ঢ গ উ কি লেখা আছে। এই লেখাটি মূলত ক্লিক দিলে এটি হচ্ছে সুতুনি এমজে ফন্ট। আর আরেকটি কাজ খেয়াল করতে হবে, এটি হচ্ছে সুতুনি এমজে ফন্ট শুধু থাকলেই হবে না। আমরা যে বিজয় 52 সফটওয়্যারটি ওপেন করেছি, এই বিজয় 52 অবশ্যই বিজয় ক্লাসিকে ক্লিক থাকতে হবে। অর্থাৎ এর সাথে এর একটা বন্ডিং রয়েছে। এটি হলো বিজয় ক্লাসিকের সাথে সুতুনি এমজের। যদি এই দুইজনের যে কোনো একজন উপস্থিত না থাকে ভাই, তাহলে কোনোভাবে আপনারা বাংলা লিখতে পারবেন না এবং লিখলেও সেটা লিগ্যাল ওয়ে না। তো এজন্যই আমাদের কি করতে হবে, বিজয় ক্লাসিক ওপেন করে নিতে হবে। এখানে বিজয় ক্লাসিকে আমরা ক্লিক করে নেব এবং ফন্টে দেব আমরা সুতুনি এমজে ফন্ট। একটু লেখা সাইজগুলো বড় করে নিলাম। তো এই হলো কথা। এখন তৃতীয় যে কাজটি হচ্ছে, দেখেন এটি হচ্ছে আমাদের একটি বিজয় কিবোর্ডের লেআউট। আপনাদের সুবিধার জন্য আমি একটি ছবি তুলে রেখেছি বিজয় কিবোর্ডের। তো এখানে দেখেন আমরা অলরেডি সবাই এই ইংরেজি লেআউটের সাথে পরিচিত, কারণ আমরা প্রত্যেকেই যারা এই ভিডিওটি দেখতেছি প্রত্যেকেই আমরা স্মার্টফোন ব্যবহারকারী। আপনারা যে কোনো কিবোর্ডে ওপেন করেন না কেন, ইন্টারন্যাশনালভাবে এই লেআউটটি আপনারা অনেক আগে থেকেই পরিচিত। অর্থাৎ ASDF GHIJKL সেমিকোলন ZXCV এইভাবে আর কি সাজানো এই লেখাগুলো। আমরা যে কিবোর্ডে ইনস্টল করি, রিথমিক কিবোর্ড হোক বা মোবাইলে থাকা ডিফল্ট কিবোর্ড হোক, সব কিবোর্ডেই কিন্তু এই ফরম্যাটেই ইংলিশগুলো সাজানো আছে। এজন্যই আমরা এটার উপর বেসিস করেই শিখবো, যাতে আমাদের লেখাগুলো অনেক সহজ হয়ে যায়। কোনো প্রকার মুখস্থ এখানে আমরা করব না, জাস্ট কিবোর্ড দেখে দেখেই লিখব। যাদের কিবোর্ডে কম্পিউটার কিবোর্ডে এগুলো লেখা নাই, অবশ্যই বাজার থেকে এই ধরনের একটি কিবোর্ড আপনারা কিনে নেবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখুন আমরা এখন লেখার কাজ শুরু করব। যারা আগ্রহী আছেন অনুগ্রহপূর্বক একটু ধৈর্য ধরে থাকবেন, তাহলে শিখতে পারবেন। এখানে আসলে শর্টকাটে এত সহজে কোনো কিছু শেখা যায় না, একটু ধৈর্য ধরুন, দেখবেন আল্লাহর রহমতে আপনি যদি প্র্যাকটিসে নেন অনেক সুন্দরভাবে পেয়ে যাবেন লেখাগুলো লিখতে। একটু ভালোভাবে খেয়াল করবেন, ASDF এই যে লেখাগুলোতে ইংরেজি লেখাগুলোর সাথে 2টি করে বাংলা লেখা রয়েছে। যেমন এখানে এতে রয়েছে রেপ এবং রিকার, এসে রয়েছে হর্ষকার হসুকার, রিকার দীর্ঘিকার, স্বরেও আবার আকার, জিতে রয়েছে একটি দাড়ি চিহ্ন এবং একটি হসন্ত, এইসে রয়েছে ভ ব। হঠাৎ করে এগুলো দেখলে আমরা চমকে যাব যে কিভাবে সম্ভব এত তেরাপাসা লেখা আমরা কিভাবে লিখব। তো আমরা চলুন এখন শুরু করব ব্যঞ্জন বর্ণ দিয়ে। তো ব্যঞ্জন বর্ণ, যদি ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ হচ্ছে ক, এই কটা কোথায় আছে আমরা একটু খুঁজে দেখি। এভাবে আমি লাইন ধরে দেখবো যে এই দেখেন এখানে যেতে আছে ক, তার উপরে রয়েছে খ, তাই না? তো ক লেখার জন্য আমরা সিম্পলি যদি এখন যে বাটনে ক্লিক করি তাহলেই হয়ে যাবে। যেমন যেতে আমরা ক্লিক দিলাম, উঠে গেল ক। এখন প্রশ্ন হলো খ কিভাবে লিখব। খ যদি লিখতে পারেন তাহলে এখানে প্রত্যেকটি আপনারা লিখতে পারবেন। দেখেন ক এর উপরে আছে খ দেয়া, যে কোনো এরকম যদি উপরের বর্ণটা আমরা লিখতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেখাটির আগে শিফট বাটনে প্রেস করে ধরতে হবে, তারপর ওই লেখার উপরে
একটা চাপ দিতে হবে, তাহলে খ লিখবে। যেমন আমরা খ লেখার জন্য এখন কি করব, শিফট চেপে ধরে যে অক্ষরে চাপ দেব তাহলে হয়ে যাবে খ। একইভাবে যদি আমরা গ লিখতে যাই, যেমন ওই আছে গ এবং ঘ, কি করতে হবে, ওতে আমরা চাপ দেব তাহলে হলো গ। আমি ইংরেজিটা বারবার বলতেছি কারণ আপনারা এই কিবোর্ডের সাথে সবাই পরিচিত আছেন এই ইংরেজি অক্ষরগুলোর সাথে, এই কারণে আমি বারবার ইংরেজি বর্ণটা বলতেছি আপনার সুবিধার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আমরা এখন ঘ লিখতে যাই, কি করতে হবে, শিফট প্রেস করে ওতে প্রেস করতে হবে। আমরা প্র্যাকটিসে নেই, শিফট ও, দেখেন ঘ চলে আসছে। যে উমো লিখতে যাই কি করতে হবে, কিউয়ে রয়েছে উমো, তো স্বাভাবিকভাবে আমরা কিউয়ে প্রেস করলাম, ও হয়ে গেল। চ লিখতে গেলে ওয়াই বাটনে রয়েছে চ, আমরা লিখলাম ওয়াই, হয়ে গেল চ। আমরা যদি ছ লিখতে যাই তাহলে কি শিফট ওয়াই, অর্থাৎ শিফট ওয়াই ছ। অর্থাৎ যারা আমরা ইংরেজি কিবোর্ডে বড় হাতের লেখাগুলো লিখতে গেছিলাম সেক্ষেত্রে শিফট প্রেস করেই আমরা লিখতাম বড় হাতের এবং স্বাভাবিকভাবে ছোট হাতের অক্ষর। ঠিক একইভাবে বাংলা লেখার ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র ওই বর্ণটিতে ক্লিক করি তাহলে স্বাভাবিকভাবে ক আসবে, আর উপরেরটি লিখতে গেলে শিফট প্রেস করে তারপর ওই বর্ণের উপর ক্লিক করতে হবে, তাহলে উপরের বর্ণটি অতি সহজেই লিখবে। তো এভাবেই আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবো কম্পিউটারে অতি সহজেই। এ হলো ব্যঞ্জন বর্ণ।